স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নাজমুল হাসান। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার জায়গা জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা যখন প্রলয়ঙ্কারী বন্যায় কখনো হাঁটু পানি, কখনো কোমর পানি, কখনো বা সাঁতরিয়ে বন্যার্ত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেই, আমরা যখন ঘন কুয়াশা ভরা শীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করি বা শীতবস্ত্র বিতরণ করি, আমরা যখন একজন মুমূর্ষু রোগীর দুষ্প্রাপ্য রক্তের গ্রুপ জোগাড় করে দেই, তখন আমরা মনে করি হ্যাঁ আমরা স্বেচ্ছাসেবক দল করি, আমরা শহীদ জিয়ার আদর্শের স্বেচ্ছাসেবক দল করি। শুধুই কি মানবিক সেবার কারণে স্বেচ্ছাসেবক দলের সৃষ্টি হয়েছে? এই স্লোগান থামাও, মোটেও না। দেশের এবং জাতির ক্রান্তিকালে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায়, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আন্দোলন সংগ্রামে রাজপথে স্বেচ্ছাসেবক দল গর্জে উঠতে জানে। তার প্রমাণ 2022 সালের 7 ডিসেম্বর, যখন 10 ডিসেম্বরের মহাসমাবেশ সফল করার জন্য আমরা দিন রাত কাজ করে যাচ্ছি, তখন আওয়ামী পেটাও বাহিনী পার্টি অফিসের গেটের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মকবুলকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। 2023 সালের 28 অক্টোবর সেই মহাসমাবেশের কথা আপনাদের নিশ্চয়ই জানা আছে। পুলিশ, র্যাব, ডিবি, বিজিবির মুহুর্মুহু গুলি, সাউন্ড গ্রেনেড এবং মারণাস্ত্র দিয়ে গুলিতে যখন মানুষ দিকবিদিক শূন্য, তখন সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতারা রুহুল কবির রেজভির নেতৃত্বে বাঁশের হাঁটি নিয়ে, লাঠি হাতে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লড়াই করেছে। তারপর শুরু হলো নভেম্বর ডিসেম্বরের সেই ঐতিহাসিক হরতাল অবরোধের আন্দোলন। 2 মাসে মোট 36 দিন হরতাল অবরোধ কর্মসূচি দিয়েছিল। আমি হলফ করে বলতে পারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ প্রতিদিন ঢাকার মেইন পয়েন্টে হরতাল অবরোধের সপক্ষে বুক চিতিয়ে লড়াই করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সাংগঠনিক ইউনিট মোট 81টি, জেলা এবং মহানগর সমমর্যাদা সম্পন্ন। তার প্রতিটা ইউনিট করা হয়েছে, অর্থাৎ কমিটি আছে। আমাদের মোট থানা এবং পৌর ইউনিট 949টি। 949টি থানা এবং পৌরের মধ্যে 933টি থানা এবং পৌর কমিটি গঠন করা হয়েছে। আমাদের মোট ইউনিয়ন 4609টি। আপনারা শুনলে অবাক হবেন, আন্দোলন সংগ্রামের মধ্যেও, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা 2879টি ইউনিয়ন কমিটি দিতে পেরেছি। বাকি 1700 ইউনিয়ন কমিটি প্রক্রিয়াধীন। প্রিয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে গড়ে তোলার জন্য এস.এম. জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সাংগঠনিক সফর করেছি। প্রিয় সাংগঠনিক অভিভাবক, আপনি জেনে অবাক হবেন 3 বছরে স্বেচ্ছাসেবক দল যে সাংগঠনিক সফর করেছে, আমি রাতে একটু ক্যালকুলেট করে দেখলাম, আমরা 3 বছরে প্রায়
45,000 কিলোমিটার সড়ক পথে চলেছি, যেটা সমসাময়িক বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির হয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, দুঃখিত, আমরা এখন আর হাজার হাজার কিলোমিটার পথ চলতে চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে, জনাব তারেক রহমানের আগামী বাংলাদেশ গঠন করতে আমরা বাংলাদেশের প্রতিটি জনপদে আমাদের পদচিহ্ন এঁকে দিতে চাই। প্রিয় উপস্থিতি, আজ স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই সাথে আমরা আমাদের কমিটির মেয়াদও প্রায় পূর্ণ করে ফেলেছি, অর্থাৎ 3 বছর কাছাকাছি। রাজনীতিতে অনেক প্রেসার গ্রুপ থাকেন, তারা প্রায় ফোন দিয়ে বলেন গ্রুপিং না করলে নতুন কমিটি হবে না। আজকেও এই অডিয়েন্সে ঢোকার সময় অনেক কেন্দ্রীয় নেতা বলেছেন নাড়াচাড়া না দিলে নতুন কমিটি হবে না বা ভাঙবে না। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, নতুন কমিটি কবে হবে বা কখন হবে সেটা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তের বিষয়। আমরা আজকের এই অডিয়েন্স থেকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের নেতা যে সিদ্ধান্ত নেবেন, যখন সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা আছে, অবিচল বিশ্বাস আছে। প্রিয় নেতৃবৃন্দ, কিছুদিন আগেই আমরা জুলাই আগস্টের শহীদদের স্মরণে ঢাকার 2টি খাল পরিষ্কার করেছি। আমি ব্যক্তিগতভাবে 2টি স্পটেই ছিলাম। আমরা যখন ঢাকার যাত্রাবাড়িতে ধোলাই খাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করছি, আমাদের সবার গায়ে অ্যাপ্রন। হঠাৎ এক বৃদ্ধ চাচা এসে বলল যে বাবা, তোমরা কি সিটি কর্পোরেশনের কর্মী? আমি বললাম যে চাচা, না, আমরা সিটি কর্পোরেশনের কর্মী না, তবে আমরা কর্মী ঠিকই, শহীদ জিয়ার আদর্শের কর্মী, আমরা স্বেচ্ছাসেবক দলের কর্মী। আমার কথা শোনার পর চাচা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে বলে কি, স্বেচ্ছাসেবক দল এসে এই ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে। পরে উনি মুচকি এসে বললেন যে হ্যাঁ, আমরা আপনাদের কাছে এটাই দেখতে চাই, ধন্যবাদ আপনাদের। সত্যি স্বেচ্ছাসেবক দল করতে পেরে আমরা গর্বিত। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এটুকুই বলতে চাই, আমাদের দিয়ে যখন কমিটি ঘোষণা করেছিলেন তখন গুলশান অফিসে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল। আমি বক্তৃতায় বলেছিলাম ছাত্র দলের রাজনীতিতে অনেক গ্রুপিং আছে, গ্রুপিং করেছি, কিন্তু স্বেচ্ছাসেবক দলে এসে গ্রুপিং ভুলে গিয়েছি। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আমার ওই একই কথার পুনরাবৃত্তি করছি। বিএনপিতে একটা অঙ্গ সংগঠন থাকুক না যে সংগঠন কোনো গ্রুপিং করবে না, বিএনপিতে একটি অঙ্গ সংগঠন থাকুক যে সংগঠন কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত। সেই সংগঠনটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। প্রিয় উপস্থিতি, স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা যদি শুধু আমরা নিছকই আলোচনা করি তাহলে এটা ভুল হবে। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা হোক আমাদের আত্ম উপলব্ধির জায়গা। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা হোক নতুন নতুন চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা হোক তরুণদের ভাবনাগুলোকে মূল্যায়ন করে একটি আধুনিক, একটি দক্ষ, একটি সুসংগঠিত সংগঠন গড়ে তোলা। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী